চতুর্থীতে যে বলছে যে চতুর্বর্গ লাভ করতে হবে তোমাকে। কলিযুগে চতুর্থ বর্গটা নেই। চতুর্বর্গ জানো তো? এই যে দেখো, এই যে ধর্ম সবার নিচে পড়ে আছে, ধর্ম, অর্থ, কাম, মোক্ষ। মোক্ষটা হলো চতুর্থ বর্গ, মোক্ষ, অর্থাৎ তুমি মুখ্য। অনন্ত বিশ্বে তুমিই সব, তুমি আমার সর্বস্ব। তোমাকে যদি আমি স্মরণে রাখি, আমার সব ঠিক থাকবে। তোমাকে ভুলে গেলেই আমার অশান্তি। এটা হলো সত্যযুগের চতুর্বর্গ। কিন্তু আমরা তিন, ধর্ম, অর্থ, কাম, এই তিনের মধ্যে আছি। কলিতে ধর্ম, অর্থ, কাম। ধর্ম সবার নিচে পড়ে আছে, তারপরে অর্থ, তারপরে কাম। काम माने हम एक नंबर में, मेरा अर्थ धन 2 नंबर में, और धर्म सबार नीचे पड़े आछे। ताई बोलछे এই চতুর্বর্গ যদি তুমি লাভ করো যে তুমি মুখ্য, তাহলে এইটা এসে এখানে এসে এটা হলো প্রেমের মুদ্রা। ঠাকুর মশাই পুজো করার সময় মুদ্রা করছেন সেটা নয়, সেটা ইন্দ্রিয় বুদ্ধিতে। অবতার পুরুষেরা যখন ভাবে তাদের মুদ্রা হয়, সেটা যথার্থ সে তখন সেখানে যায়। ঠিক আছে না? পঞ্চমী, পঞ্চমীতে যে গেলে পঞ্চম পুরুষার্থ প্রেমের কথা তোমাকে ভাবতে হবে। এটা আসছে কদিন পরেই পঞ্চমী। ষষ্ঠীতে দেখবে যে ষড়রিপু তোমাকে সব বাধা দিয়ে দিচ্ছে, কোথাও কিছু করতে দিচ্ছে না। সপ্তমীতে যাওয়ার পরে সপ্তক জ্ঞানের মুখোমুখি তোমাকে হতে হবে। জড় জ্ঞান, মায়া জ্ঞান, আত্মজ্ঞান, বিশুদ্ধ জ্ঞান, দিব্য জ্ঞান, মহাজ্ঞান ইত্যাদি ইত্যাদি, 7টা জ্ঞান। আবার অষ্টমীতে যে দেখা যাচ্ছে অষ্টপাশ তোমাকে আটকে দিচ্ছে, এদের তুমি মারতে পারবে না। তাই দুর্গা বললেন যে এদের তো মারা সম্ভব নয়, এদের সঙ্গে সন্ধি করতে হবে। সন্ধি পূজা অষ্টমীতে, সন্ধি করো, এদের তুমি মারতে পারবে না। কেন মারতে পারবে না? যেমন একটা ধরো ঘৃণা, সে তো মুখোমুখি তোমার সামনাসামনি আসবে না। তুমি একজন লোককে ঘৃণা করো, তাকে তুমি দেখেই অন্য দিক দিয়ে চলে যাবে, কিন্তু রাগটা তোমার বেরিয়ে যাচ্ছে। তুমি ঝগড়া করছো, এই করছো, রাগটা বেরিয়ে যাচ্ছে, তাই না? লোভটা তোমার বেরিয়ে যাচ্ছে। কিন্তু লজ্জা, ঘৃণা, ভয়, প্রবঞ্চনা এগুলো আড়ালে হয়, মেঘের আড়ালে। মেঘনাথ মেঘের আড়ালে থেকে যুদ্ধ করছে, তাই তাদের মারা যাবে না। তাই দুর্গা বলছেন সন্ধি করতে হবে। অষ্টমীতে সন্ধি পূজা। নবমীতে কি হবে? নবমীতে নবভক্তির প্রকাশ হবে। দশমীতে তুমি ভুক্ত হবে, ভক্ত হবে, আলিঙ্গন করবে। এটা হলো তত্ত্ব।